মান্না ভাইয়ের খামার মানেই ধামাকা অফার, কোরবানি ঈদের সেরা অফার এবং শ্রেষ্ঠ অফার মান্না ভাইয়ের খামারে। যারা এলাকার ভিতরে অনেক মানে বড় বড় লোকেরা আছে, শিল্পপতিরা আছে, তারপরে মাঝারি সাইজের যারা ধনী ব্যক্তিরা আছেন, যারা আরেকটু মিডিয়াম কোয়ালিটির লোকজন আছেন, সব ধরনের গরু কোরবানি করার জন্য এখানে রেডি আছে। জাস্ট আপনাদের একটু কষ্ট করে আসা। দেখেন কি ধরনের গরু, কি আইটেমের গরু, কত রঙের রঙের, কত সাইজের গরু যে এরা তৈরি করেছে কঠোর পরিশ্রম করে। পরিশ্রমের দাম তো আর এদের দিতে পারবেন না, ও কথা বলে লাভ নেই। যাই হোক, মানুষ দুটি টাকার আশায় একটা কিছু করে নাকি ইব্রাহিম ভাই, তাই না? তো এখানে যে গরুগুলা দেখতে পারতেছি, ইব্রাহিম একটু আমার সাথে সাথে আসেন আর একটু কথা বলি। এই যে গরুগুলা দেখতেছি, তাই না, একটু গরুগুলার মুখ একটু দেখান, এই যে দিকে, হ্যাঁ দেখান। এই যে গরুগুলা দেখতেছেন আপনারা, দেখেন একেবারে সেই চমকপ্রদ গরু, তাই না? এটা প্রায় 2 বছর 2.5 বছর মতো লালন পালন করা হয়েছে। দেখে এই গরুটা একটু দেখান। হ্যাঁ, এটাও প্রায় 2-2.5 বছরের মতো। দেখেন এই যে একবার গছটা একদম হেলে গেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে গছটা কিন্তু হেলে গেছে। মাথাটা দেখেন যে বাঘের মতো চেহারা। আমাদের সেই মান্না ভাইয়ের এই খামারের যে গরুগুলা, সরকার এগ্রো ফার্ম, এটা সরকার এগ্রো ফার্ম মসজিদ রোডের কাছে। আমাদের ম্যানেজারের যে দায়িত্ব আছে আমার এই ইব্রাহিম ভাই, সবসময় দেখাশোনা করে। আরো অনেক লোকজন আছে, সবারই তত্ত্বাবধানে এই বিশাল খামারটা পরিচালনা করা, এই বিশাল গরুর আবিষ্কার করা, তাই না? তো এখন কথা হচ্ছে, সামনে ঈদ আসবে, কোরবানি ঈদ আসবে। যারা হাটে যেতে ভয় পান যে গরু পাড়া খাবো, ওরকম মানে দরদাম করতে কষ্ট লাগে, বিশাল গরুর মাঠে যাওয়া কষ্টকর, তাই না? অনেকে আছে যারা ভদ্র ফ্যামিলি, ভদ্রজনেরা গরুর কাছে যাইতে ভয় পায়, কিন্তু গরু কিনতে ভালো লাগে, এমনটা আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের মান্নাবাড়ি খামারে এসে কোনো প্রকার ওই রকম ভয় নাই। একেবারে গরুর গা একদম এরকম ভাবে হাতিয়ে হাতিয়ে গরু আপনারা কিনতে পারবেন, ঠিক আছে? দেখেন যে কি বিশাল, যারা বড় বড় গরু কোরবানি করতে চান, দেখেন যে কি বিশাল গর্দান, ঠিক আছে? সেই গরু এগুলা একেবারে ধামাক্কা অফার চলবে। দামটা আপনারা এসে আলোচনা সাপেক্ষে করে যাবেন। এখন আচ্ছা, তারপরে একটু শুনিয়ে দেখে আমাদের ইব্রাহিম ভাই কি বলে। ইব্রাহিম ভাই, যদি এই গরুটা এখন বিক্রি করতে চান, যদি কেউ নিতে আসে, তাই না, যদি কেউ নিতে আসে, এই গরুটার দাম আপনি কত চাইবেন? এদিকে 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 একটু ধরো, ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরুটা এখন 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 এদিকে, এখন এদিকে, হ্যাঁ ইব্রাহিম ভাইয়ের কথাটা একটু, হ্যাঁ, এই গরুটা কত দাম আপনারা চাইতে পারেন? এটা গরুটার দাম যদি চাই যে হ্যাঁ 4.5 থেকে 5 লক্ষ টাকা দাম হবে, কিন্তু হ্যাঁ আমরা ওই হ্যাঁ যেহেতু মানে খুব সীমিত লাভে গরুটা আমরা বিক্রি করব, সেক্ষেত্রে এই গরুটার দাম 4 লক্ষ টাকা আমরা রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরুটা আবার দেখেন, আমি একটু দেখাই দিই যে আপনারা কিনতে হয়তো অনেকে হেজিটেশনে ভুগে থাকেন যে গরুর কাছে যাব, ঠকবই কিনা, কি জিতবই কিনা, কিন্তু আমাদের মান্না ভাইয়ের এখানে ওরকমটা নেই। আমাদের মান্না ভাই শিল্পপতি, একদম সীমিত সীমিত লাভে এই গরুগুলা কিন্তু ছেড়ে দেবে। আপনারা কোনো প্রকার হেজিটেশনে থাকেন না, কোনো প্রকার ভয় নাই। এখানে প্রতারণার কোনো কোনো ই নাই, লেস নাই। জাস্ট কি হবে, দালাল থেকে, দালাল চক্র থেকে বাজেন। গরু কেনার পিছনে কত যে দালাল। আপনারা যদি ইনায়তপুর হাটে প্রত্যেক শুক্রবারে যান, শখপুর হাটে যান, বোয়ালিয়া হাটে যান, যে কোনো হাটে যান, জনতার হাটে যান, গরু কিনতে যাবেন, একটা গরুর পিছনে 10 টাকা করে দালাল লাগে। এখানে আমাদের কোনো রকম সিস্টেম নাই। দালালের হাত থেকে 10,000 টাকা মুক্তি পাবেন, কোনো প্রকার দালাল নাই। আবার আরেকটা কথা আছে, ও কথাটা আসলে বলতে লজ্জা লাগে। টিকিট যে কি জানি খাজনা খারিজের ব্যাপার, ওটা থেকে মুক্ত, ঠিক আছে? একদম এখানে খুব সীমিত মানে লাভের ভিতরে আমাদের এই মান্না ভাই আর ইব্রাহিম ভাই হচ্ছে ম্যানেজার, ছেড়ে দিবে, গরু ছেড়ে দিবে। আর একেবারে সবাই সুন্দর করে কি করবেন, এসে হেঁটে হেঁটে দেখেন, একেবারে নিরাপদে, একদম নিরাপদে হেঁটে হেঁটে আপনারা গরুগুলা ক্রয় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখেন বিভিন্ন জাতের, কত যে জাতের গরু আছে, এই ষাঁড় গরুগুলা দেখেন একেবারে ওইটা ওইটা দেখে গজের উপরে যে ওই ইয়ের লায়নের মতো খাড়া খাড়া দাঁড়িয়ে আছে পশমগুলো, এটা আর একটা জাত আর কি। যাই হোক, তো এই হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, গরু কিনবেন, গরু কিনবো, সবাই গরু কিনবে, কুরবানি দিবে। এখন ব্যাপারটা উঠে আসে যে বর্তমানে যে সমস্যা, খাদ্য সমস্যা, খাদ্য ভেজাল, কোন কোন দেশে খাদ্য ভেজালের কারণে সরাসরি ফাঁসি, এরকমটা হুকুম জারি আছে। এখন আবার আমি গরু পালছি, আমি জানি যে একটা ওষুধ আছে, 2 মাস খাওয়াতে হয়। 2 মাস, 2 হাত ধরেন কাঁপবে না, 2 মাস খাওয়াতে হয়, তারপরের মাসে বিক্রি করতে হয়, তাই না? আমি এটা জানি। কিন্তু এখন আমাদের এই মান্না ভাইয়ের খামারে ন্যাচারাল যে মানে
খাদ্যগুলা খাওয়ায়, এটা আমি একটু ইব্রাহিমের মুখে থেকে শুনবো যে আসলে এই গরুগুলা যে মানুষ কিনবে, মানে কি নিশ্চয়তার উপরে কিনবে যে আসলে এগুলা কি খাওয়াইছেন, ওষুধ খাওয়াই মানুষ করছেন নাকি আমাদের প্রাকৃতিক যে খাবারটা সাইলেজ খোল ভুসি এগুলার ভিতরে। হ্যাঁ, তো একটু আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে সত্যতা একটু জেনে নিই। আমি কিন্তু হঠাৎ করে আসছি এই খামারে, হঠাৎ করে আসছি, একটু জেনে নেই যে আসলে গরুগুলা কিনে আপনার। হ্যাঁ, তাহলে ইব্রাহিম ভাই একটু মুখ থেকে শুনতে চাই, আমিও জানি আরো যেন সারা বাংলাদেশের মানুষ জানে যে আমাদের মান্নাবাড়ি খামারে সরকারি এগ্রো ফার্মে যে একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবারটা খাওয়ানো, এটা একটু জানতে চাই ইব্রাহিম ভাই, বলেন। জি, আমরা প্রথমত আমরা গরু 3 বছর হলো গরু পালি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি কোনো ফিড দেই তাইলে তো 2 মাস 3 মাসের উপরে, 2 মাস 3 মাসের মানে খাওয়াই লেগারে, এরপরে তো গরু ছাইড়া দিতে হইব, বিক্রি করতেই হবে, বিক্রি করতে হইব। কিন্তু আপনার তো এগুলো 3 বছর 3 বছর আড়াই 2.5 বছরের, হ্যাঁ 2.5 বছর হলো পালি, 3 বছর পালি। হ্যাঁ কোনো গরুরই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমরা আচ্ছা। সব খাবারই একদম ন্যাচারাল খাবার দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইলেক্স দেই, গমের ভুসি, হ্যাঁ খেসারির ভুসি, হ্যাঁ হ্যাঁ, খড় দেই, খোলের পানি দেই, তারপরে ঘাস দেই, কাঁচা ঘাস, নেপিয়ার ঘাস, নিপিয়ার ঘাস, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলাই দিই। এছাড়া অন্য কোনো কিছুই আমরা এই আচ্ছা অ্যাপ্লাই করি না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ মানে গরু শুধু এই প্রাকৃতিক খাবার খায়, এরকম হয়েছে, বড় হইতেছে, তাই না? জি, জি, এরকম স্বাস্থ্যবান হইতেছে, প্রাকৃতিক ন্যাচারাল খাবার যেটা জি। বলতেছে যে ইব্রাহিম ভাই বলতেছে, হ্যাঁ আসলে আমাদের গরুর কোনো প্রকার ওষুধ খাওয়ানো হয় না, যে টেস্ট করে না কি জাতীয় জানি ওষুধ আমাকে বলছিল যে স্যার আপনি যেহেতু গরু পালবেন কমার্শিয়াল হন, কেমন কমার্শিয়াল, বলতেছে যে এরকম 2 মাসের একটা কোর্স দেবে, একটা ওষুধ 2 মাস খাওয়া নিবো, ওরকম গরু ঘুমাবে আর খাবে, ঘুমাবে আর খাবে, ওরকম ফুলে উঠবে, কিন্তু পরের মাসে আপনাকে বিক্রি করতে বাধ্য থাকবেন, নাহলে গোস্ত পয়সা যাবে গা। এরকম আমাকে একজন কথা বলছিল। তো দেখেন 3 বছর 2.5 বছর 2 বছর হলে গরু পালে, তার মানে এই গরুগুলা যদি ওরকম ভাবে যদি প্রাকৃতিক খাবার না দেয়, গরুগুলা টেকসই হতো না, ধমাক্কা সমানে বিক্রি করতো, ঠিক আছে, কাটার জন্য বিক্রি করতো, কিন্তু তা করে নাই। যে আমাদের যারা সঠিক মুসল্লি যারা আছে, যারা আল্লাহর পথে যারা কোরবানি করবেন, তারা এখানে একেবারে নির্দ্বিধায় নির্ভয়ে এখান থেকে এই খামারে সরকার একদম ফার্মে থেকে এসে গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন, কোনো অসুবিধা নাই। এমনকি অফার দিতে পারেন যে গরু কিনে এখানে রাখলে ঈদের দিন এসে নিয়ে যাবে। জি, হ্যাঁ? কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ মানে এখন যদি ফিক্সড করে থেকে যায় হ্যাঁ, গরু, হ্যাঁ। আমরা একবারে ঈদের দিন সকালবেলা পর্যন্ত ডেলিভারি দিন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দেখ আরেকটা সিকিউরিটি দেয় আপনাদের, এটা হচ্ছে চেষ্ট অফার। কিছু কিছু বড় লোকরা আছে ঢাকা রয়েছে, কিন্তু গরু কিনা তাদের সময় হচ্ছে না। তো এমনটা হতে পারে যে হ্যাঁ, গরু এক সময় এক শুক্রবারে আপনার সময় ফাঁক ফোকরে এসে গরুটা ফিক্স করে রেখে গেলেন, আমার এই ইব্রাহিম ভাই ডাক দিবেন যে হ্যাঁ এরকম এই গরুটা কেমন কি, যে এই গরুটা কেমন কি বিক্রি করবেন, তাহলে গরুটা কিনে টাকা পয়সা কিছু দিয়ে গেলাম, আর ঈদের দিনে আমরা একেবারে গরুটা আপনাদের পৌঁছে আমার এখানেই থাকবে একবার ঈদের দিন পর্যন্ত। এরা এই যে আমাদের যে এখানে কর্মচারীরা আছে একদম সুন্দর করে লালন পালন করে ঈদের দিন নিয়ে যাবে নাকি, এরকম দেখেন চেষ্ট অফার। এর ভিতরে কোনো সমস্যা নেই, যত দূরেই হোক সিরাজগঞ্জের ভিতরে থাকলে পৌঁছা দিবে, গাড়িতে পৌঁছা দিবে নাকি। হ্যাঁ, এরকমটা অফার, তাহলে দেখেন কত সুবিধা। আসলে আমাদের বেতিল, খামারগ্রাম, ইনায়েতপুর, বটতলা, গোপালপুর, ঠিক আছে, এখানকার মানুষের মনে যে ভালো সেটা আমি ভিডিওতে একটু ফুটিয়ে তুলি, যে মানুষকে খাওয়াইতে ভালোবাসে, খাইতে ভালোবাসে। আবার আমাদের এখানে আসলে কি যারা দান খয়রাত করে তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দেয়। তো আমাদের এখানে অনেক বড় বড় কি আছে, শিল্পপতি আছে, কথা বলছেন, তার ভিতরে আমাদের ইমান্না ভাই একজন বিশাল দানের অধিকারী ব্যক্তি। তো এনার এই খামারে এসে আপনারা যারা গরু ক্রয় করবেন, যে হ্যাঁ ফিক্সড করে রেখে গেলাম, আপনারা এই গরুটা আমাকে ঈদের দিন বাড়িতে পৌঁছা দিবেন, যোগাযোগ রাখবেন, আপনার গরু সুন্দরকে লালন পালন করা হবে, এদের সম্পূর্ণ ঝুঁকি এদের, জাস্ট আপনি ঈদের দিন গরুটা পেয়ে যাবেন, তাই তো ইব্রাহিম ভাই, ঠিক আছে না? এই হচ্ছে আমাদের, দেখেন এই যে বিশাল বিশাল একটা মানে গরু, দেখেন, হ্যাঁ একটু ভালো করে দেখেন, এই দেখেন এটা হচ্ছে কালোর ভিতরে ব্রাউন একটু একটু না, সেরকম বাঘের মতো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা দেখেন। তারপরে এই যে এটা এই গরুটা দেখেন, দেখেন এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে গরু, আরে গরু রে গোয়াজ কি দেখছেন, বিশাল পাছাটা একটু ভালো করে দেখায়েন। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মান্না ভাইয়ের খামার, গরুর খামারটা খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে আসি, তার মধ্যে কিছু ব্যস্ত থাকার কারণে অনেকদিন আসতে পারি নাই, অনেকদিন পরে আসলাম যে দেখে একটু খামারে ঘুরে আসি, মান্না ভাইয়ের খামারে একটু ঘুরে আসি যে কি অবস্থা দাঁড়াইতেছে। হ্যাঁ, এই দেখেন একেবারে ওই পর্যন্ত, হ্যাঁ দেখেন, ফোকাস করেন, দেখান যে হ্যাঁ কেমনটা লাগে, দেখেন এই যে গরুর খামার, এটাকে বলে গরুর খামার, একদম এত সুন্দর পরিবেশ,
যা বলতে পারবেন না, আপনারা একটু না দেখে বুঝতে পারবেন, একটু এসে ঘুরে যান। যে দেখেন এই চারিদিকে এই যে সুন্দর গাছে আম ধরে আছে, ওদিকে একদম খোলামেলা পরিবেশ, দক্ষিণা হাওয়ায় একেবারে গরুদের মানে স্বাস্থ্যর অনুকূলে যে হাওয়াটা সেটা ওদেরকে দিয়ে যায়। একেবারে মানুষ যখন এখানে আসে তখন এখান থেকে আর যাইতে ইচ্ছে করে না, ঠিক আছে, খুব ভালো লাগে আমার, মানে মাঝে মধ্যে আসতে ইচ্ছে করে, কিন্তু সময়ের কারণে চাকরির কারণে আমি আসতে পারি না। তো এই হচ্ছে আমাদের মান্নাবাড়ির খামারের অবস্থা। সবাই ভালো থাকবেন। যাদের গরু কেনার দরকার হয়, মানে হাটের ওরকম ঝই ঝামেলা ভালো লাগে না, তারা এখানে এসে নির্দ্বিধায় এই মসজিদ রোডের একটু দূরে একটু একটু আগাবেন, আগালে দেখুন একটা মসজিদ আছে, মসজিদের পিছনে এই খামারটা। আর যদি অতই কষ্ট হয়, আমি ইব্রাহিম ভাইয়ের নাম্বারটা আমার ভিডিওতে দিয়ে দেবো, ইব্রাহিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।